হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুবই সুন্দর একটা ব্রাইডাল হেয়ারস্টাইল। এই হেয়ারস্টাইলটা তোমরা চাইলে রিসেপশনেও করতে পারো কিংবা যে কোনো পার্টি মেকআপ ওয়েস্টার্ন লুকের সাথে খুব সুন্দরভাবে চলে যাবে। তো তার জন্য দেখো আমি ফার্স্টে ব্যাক কমিং করে নিচ্ছি। ব্যাক কমিং না করলে কিন্তু হেয়ার ডোটা একদমই ভালো দেখাবে না, ভালোভাবে ফুলবে না, আর সুন্দর একটা লুক ক্রিয়েট হবে না। তাই জন্য আমাদের খুব সুন্দর করে ফার্স্টে ব্যাক কমিংটা করে নিতে হবে। ব্যাক কমিং করার পরে সেটাকে খুব সুন্দরভাবে উল্টে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে সেটাকে খুব সুন্দর করে আঁচড়ে নিয়ে তারপরে ডোটাকে খুব সুন্দর করে রাউন্ড শেপের করে নিতে হবে। স্প্রে দিয়ে সেটাকে খুব সুন্দর করে সেট করে নিতে হবে। তারপরে পেছনে হেয়ার ক্লিপস দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে প্রমিনেন্টভাবে আটকে নিতে হবে। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে খুব হেল্পফুল নিজেকে মনে করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবা, যাতে আমি যখন ভিডিও করি তার নোটিফিকেশন যেন তোমরা পেয়ে যাও। তো পাফটাকে আরো সুন্দর করে নেওয়ার জন্য তোমরা দেখতেই পারলে সাইড থেকে অল্প চুল নিয়ে সেটাকে স্প্রে দিয়ে আবারও সেট করে আঁচড়ে নিয়ে পেছনে একটা ইউপিনের সাথে ফার্স্টে সেট করব। তারপরে আমরা ছোট ছোট লাইন্স বার করব, ওর থেকে হালকা হাতে ছোট ছোট লাইন্স বের করব, যাতে একটা ভালো লুক ক্রিয়েট হয়ে যায়। এইভাবে লাইন্সগুলো ক্রিয়েট করার পরে আমরা স্প্রে দেব। স্প্রে দিয়ে আবারও হালকা হাত দিয়ে সেটাকে সেট করে দিয়ে ইউপিনের সাহায্যে সেটাকে লক করে দেবো, যাতে যে লাইন্সগুলো আমরা টেনেছি সেই লাইন্সগুলো খুব স্ট্রং হার্ড হয়ে যায়, লুকটা যেন আরো পার্মানেন্ট লাগে দেখতে। তারপরে পেছনে আমরা আবারও ইউপিনের সাহায্যে সেটাকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়ে হেয়ার ক্লিপ দিয়ে আটকে দেব। এরপরে আমরা ফ্রন্টের সেকশনে চলে যাব। ফ্রন্টে আমরা সিধা সিঁথি কাটলে কি হয় না, যে সিঁথিটা অনেক বড় লাগে, তাই জন্য আমি জিগজ্যাগ টাইপের সিঁথিটা কেটেছি যাতে সিঁথি বেশি বোঝা না যায়। তারপরে সেমও সামনে অর্ধেক অর্ধেক চুল নিয়ে ব্যাক কমিং করে নেব। তারপরে সেম লাইন্সগুলো ক্রিয়েট করে নেব। ব্যাক কমিং আমরা কেন করি, যাতে হেয়ারটা আরো প্লাম্পি বড় দেখায়, আর আমাদের যেই সামনের ফ্রন্টের সেকশনটা করতে যাচ্ছি সেটা যেন আরো সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ ফার্স্টে কিছুটা চুল নিয়ে ব্যাক কমিং করে আমরা স্প্রে দিয়ে সেট করে সেটাকে ক্লিপ দিয়ে আটকেও দিয়েছি। এবার ফ্রন্টেও আমরা সেম করব, যে লাইন্স ক্রিয়েট করব। লাইন্সগুলো দেখতে পাচ্ছ ফার্স্টে আমি খুব সুন্দর করে চুলটাকে সেট করে নিয়েছি। এরপরে একটু টেলকম দিয়ে লাইন্সটা করে নিয়ে তারপরে সেম একই প্রসেসে আমরা চুলটা হালকা হাতে টেনে টেনে লাইন্সগুলো প্রমিনেন্ট করব। তারপরে ইউপিনের সাহায্যে সেটাকে সেট করে দেব। তারপরে স্প্রে দিয়ে একদম স্ট্রং করে নেব, যাতে আমাদের ফ্রন্টে যেই হেয়ার স্টাইলিংটা সেটা খুব সুন্দর দেখায়। তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট আমার হেয়ার স্টাইলিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি যেভাবে এই সাইডে হেয়ার স্টাইলিংটা করলাম সেম প্রসেসেই আমি আবার সাইডেও করে নেব, যাতে দুটো ইকুয়াল হয় আর হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়ে যায়। তোমাদের যদি এই হেয়ার স্টাইলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবে, যাতে আমি যখন ভিডিও করি তার নোটিফিকেশন যেন তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর লাইক করতে একদমই ভুলবে না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমার এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লেগেছে, এবং ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে এই হেয়ার স্টাইলটা তোমরা শেয়ার করতে পারবে। আর যারা যারা নতুন আছো তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার হেয়ার স্টাইলটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার কার্লার দিয়ে সামনের টুকুনি কার্ল করে দেবো, তো একেবারে আমার হেয়ার স্টাইলিংটা ডান হয়ে যাবে। তো ফাইনাল লুক তোমরা দেখতে থাকো আর এনজয় করো।